হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জয়েস ক্লাসরুম। আজকে আমরা চ্যাপ্টার 6 মানে রেভিনিউ চ্যাপ্টারের সেকেন্ড পার্ট পড়ব। ফার্স্ট পার্টে আমরা অলরেডি জেনেছি রেভিনিউ কাকে বলে, রেভিনিউ কার্ভ কেমন দেখতে হয়, যদি প্রতিযোগিতামূলক মার্কেট থাকে, পূর্ণ প্রতিযোগিতা মার্কেট থাকে তাহলে রেভিনিউ কার্ভ কেমন হয়, যদি অপূর্ণ প্রতিযোগিতা মার্কেট থাকে তাহলে রেভিনিউ কার্ভ কেমন হয়। এখন আমরা যেটা পড়ব সেটা হচ্ছে মোট রেভিনিউ রেখা থেকে গড় রেভিনিউ ও প্রান্তিক রেভিনিউ কি করে বার করতে হয়। আমরা টোটাল রেভিনিউ থেকে অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ বার করব। আচ্ছা, এবার দেখো আমরা যদি দামটা আমরা ফিক্স ধরে নিই, দামটা ধরে নিচ্ছি আমরা ফিক্স, সেক্ষেত্রে রেভিনিউ কার্ভটা কেমন দেখতে হবে। রেভিনিউ কার্ভটা হবে একটা সোজা স্ট্রেট লাইন, ধরে নিচ্ছি এটা ও এ, ঠিক আছে। যখন দামটা স্থির থাকবে তখন রেভিনিউ কার্ভটা একটা সোজা স্ট্রেট লাইন হবে। এবার এই ও এর উপর, লাইনের উপর একটা আমরা পয়েন্ট নিয়ে নিচ্ছি পি, পি একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি। সেখান থেকে যদি আমরা একটা সোজা লাইন এক্স অ্যাক্সিসে টেনে দিই, এটার নাম দিলাম কিউ, তাহলে আমরা বলতে পারি টোটাল রেভিনিউ কত, এই পি কিউ এই লাইনটা, কেননা এটা হচ্ছে টোটাল রেভিনিউ কার্ভ আর পি কিউটা হচ্ছে আমার টোটাল রেভিনিউ পি কিউ। আমার কতটা উৎপাদন হচ্ছে এই রেভিনিউটা ইনকাম করার জন্য, কতটা উৎপাদন হচ্ছে ও কিউ, মানে আমার কিউটা হচ্ছে ও কিউ, ঠিক আছে। তাহলে আমার গড় রেভিনিউ, যেটা গড় রেভিনিউকে আমরা অ্যাভারেজ রেভিনিউ বলি, গড় রেভিনিউ হচ্ছে টিআর বাই কিউ। এই ফর্মুলাটা আমি আগের দিনে ডিসকাস করেছিলাম। টিআর বাই কিউ ইকুয়ালস টু আমরা কি লিখতে পারি, টিআর এর ভ্যালু হচ্ছে পি কিউ বাই কিউ এর ভ্যালু হচ্ছে ও কিউ, ঠিক আছে। এটা হচ্ছে গড় রেভিনিউ আমার পি পয়েন্টে গড় রেভিনিউ হচ্ছে এইটা বেরোলো। এবার দেখো যদি আমরা আর একটা পয়েন্ট নিয়ে নিই, ঠিক আছে, আর একটা পয়েন্ট ধরো পি ড্যাশ পয়েন্ট একটা নিয়ে নিলাম। এখান থেকে যদি আমরা একটা নিচের দিকে এক্স অ্যাক্সিসে একটা যদি স্ট্রেট লাইন টানি আর কোয়ান্টিটিটা ও কিউ নিলাম এখানে, তাহলে আমার পি ড্যাশ পয়েন্টে টোটাল রেভিনিউ কত হচ্ছে, মানে পি ড্যাশ পয়েন্টের আমরা কথা বলছি, এটা আমরা পি পয়েন্টের কথা বলছিলাম, ঠিক আছে। পি ড্যাশ পয়েন্টে আমার টোটাল রেভিনিউটা হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ, মানে এই লাইনটা পি ড্যাশ কিউ ড্যাশ, ঠিক আছে। আমার কতটা আউটপুট হচ্ছে, মানে আমি কতটা প্রোডাকশন করলে এই রেভিনিউটা পাচ্ছি, ও কিউ ড্যাশ এতটা প্রোডাকশন আমায় করতে হচ্ছে, ইকুয়ালস টু ও কিউ ড্যাশ। তাহলে আমার গড় রেভিনিউ কত বেরোচ্ছে, টিআর বাই কিউ, মানে পি ড্যাশ কিউ ড্যাশ বাই ও কিউ ড্যাশ, এটা হচ্ছে আমার গড় রেভিনিউ। তাহলে দেখো টোটাল রেভিনিউ থেকে আমরা বার করলাম গড় রেভিনিউ, পি একটা পয়েন্ট নিয়ে নিচ্ছে, সেখান থেকে আমরা বার করলাম গড় রেভিনিউ, পি ড্যাশ একটা পয়েন্ট নিয়ে নিচ্ছে টোটাল রেভিনিউ কার্ভ থেকে আমরা গড় রেভিনিউ বার করছি। এবার এই যে ভ্যালুটা বেরোলো, এই ভ্যালুটা কি, এই ভ্যালুটা হচ্ছে এই মানে দেখো পি কিউ বাই ও কিউ, মানে এইটা পি কিউ বাই ও কিউ। পি কিউ বাই ও কিউ কী বোঝায়, এই লাইনটার মানে ওপি যদি লাইনটা নিই, এই লাইনের ঢালটাকে বোঝায়, মানে এই অ্যাঙ্গেলটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে পি পয়েন্টে আমার যে ঢাল রয়েছে পি কিউ, মানে পি কিউ বাই ও কিউ করে আমি এই অ্যাঙ্গেলটার ভ্যালু যেটা পাচ্ছি, আর পি ড্যাশ পয়েন্টে পি ড্যাশ কিউ বাই ও কিউ ড্যাশ এটা করেও আমি সেম অ্যাঙ্গেল পাচ্ছি, একই অ্যাঙ্গেল পাচ্ছি। তাহলে এই মানে অ্যাভারেজ রেভিনিউ দুটো ক্ষেত্রেই সমান, মানে এইটার ভ্যালু যা হবে এটার ভ্যালু তাই হবে, বিকজ অ্যাঙ্গেলটা যেটা বানাচ্ছে এই পি পয়েন্ট আর পি ড্যাশ পয়েন্টের অরিজিনের সাথে যে অ্যাঙ্গেলটা হচ্ছে সেই দুটো কেসেই অ্যাঙ্গেলটা সমান, সেই জন্য
অ্যাভারেজ রেভিনিউটা সমান। অ্যাভারেজ রেভিনিউ মানে যে ও মানে টিআর লাইনের ঢালটাকে বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে আমরা বলতে পারি যে যখন আমার টোটাল রেভিনিউ, ঠিক আছে, মানে মোট রেভিনিউ যে কার্ভটা সেটা যখন একটা স্ট্রেট লাইন হবে, সেটা কখন হবে, প্রাইস দাম যখন স্থির থাকবে, দাম স্থির থাকলে মোট রেভিনিউ কার্ভটা স্ট্রেট লাইন হবে। সেক্ষেত্রে আমার অ্যাভারেজ রেভিনিউটা যে কোনো পয়েন্ট আমি যদি এই লাইনটার ওপর নিয়ে নিই, এখানে আমি পি ড্যাশ পয়েন্ট নিয়ে করেছি, আমি যদি এখানে কোনো পয়েন্ট নিই বা এখানে কোনো পয়েন্ট নিই, সব ক্ষেত্রে কিন্তু অরিজিনের সাথে অ্যাঙ্গেলটা সমান থাকবে। আর তাই জন্য আমরা বলতে পারি যে অ্যাভারেজ রেভিনিউ যে মানে গড় রেভিনিউ যে কার্ভটা হবে, এরকম স্ট্রেট লাইন যদি টোটাল রেভিনিউ কার্ভ হয়, সেক্ষেত্রে গড় রেভিনিউটা সমান থাকবে। তাহলে এরকম একটা সিচুয়েশানে গড় রেভিনিউর তোমার ডায়াগ্রামটা কেমন হবে, কোয়ান্টিটি নিয়ে নিচ্ছে এখানে টিআর নিয়ে এই অ্যাভারেজ রেভিনিউ, সো এআর নিচ্ছি। তাহলে এই যেহেতু আমার সব ক্ষেত্রে ঢালটা সমান, সেহেতু আমার অ্যাভারেজ রেভিনিউটা একটা সোজা লাইন হবে, ঠিক আছে। যেহেতু এই অ্যাঙ্গেলটা সব যে কোনো পয়েন্টের সমান রয়েছে, অ্যাভারেজ রেভিনিউটা একটা স্ট্রেট লাইন হবে, ঠিক আছে। নেক্সট আমরা দেখব যে আমরা এই অ্যাভারেজ এই এই টোটাল রেভিনিউ কার্ভ থেকে আমরা কীভাবে প্রান্তিক রেভিনিউটা বার করতে পারি। প্রান্তিক রেভিনিউ বলতে আমরা কি বুঝি, প্রান্তিক রেভিনিউ মানে এমআর মানে মার্জিনাল রেভিনিউ ইকুয়ালস টু ডেল্টা আর বাই ডেল্টা কিউ। মানে রেভিনিউতে, টোটাল রেভিনিউতে কতটা পরিমাণ পরিবর্তন হচ্ছে, ডেল্টা মানে পরিবর্তন, কতটা পরিবর্তন হচ্ছে প্রোডাকশান মানে কিউটা পরিবর্তন হওয়ার জন্য, মানে উৎপাদন পরিবর্তন হওয়ার জন্য টোটাল রেভিনিউতে আমার কতটা পরিবর্তন হচ্ছে, সেটাই হচ্ছে আমার মার্জিনাল রেভিনিউ। তাহলে দেখো এখানে ডেল্টা আরটা কী হবে, যদি আমি দুটো পয়েন্ট নিয়ে নিই, পি আর পি ড্যাশ দুটো পয়েন্ট নিয়ে নিচ্ছি, সেক্ষেত্রে আমি একটা যদি এরকম একটা স্ট্রেট লাইন পি থেকে টানি আর নাম দিই এস, ঠিক আছে। তাহলে আমার এই ট্রায়াঙ্গেলটার ক্ষেত্রে আমার টোটাল রেভিনিউটা কত হচ্ছে, এই ডেল্টা আরটা কত হচ্ছে, ডেল্টা মানে রেভিনিউয়ের চেঞ্জটা কত হচ্ছে, রেভিনিউয়ের চেঞ্জটা হচ্ছে পি ড্যাশ এস, আর ডেল্টা কিউটা কত হচ্ছে, রেভিনিউ মানে যখন আমি পি থেকে পি ড্যাশ পয়েন্টে মুভ করছি, পি থেকে পি ড্যাশ পয়েন্টে যাচ্ছি, তখন আমার রেভিনিউটা কতটা বাড়ছে, পি ড্যাশ এস পর্যন্ত বাড়ছে। আর আমার কোয়ান্টিটি মানে আমি কতটা উৎপাদন করছি, মানে কিউটা কতটা বাড়ছে, কিউটা হচ্ছে আমার এই পোর্শনটা বাড়ছে, তাহলে ডেল্টা কিউ ইকুয়ালস টু পি এস, ঠিক আছে। তাহলে এমআরটা কী বেরোবে, এমআরটা ডেল্টা আর বাই ডেল্টা কিউ মানে পি ড্যাশ এস বাই পি এস, তাই তো, পি ড্যাশ এস বাই পি এস। তাহলে এই যে পি ড্যাশ এস বাই পি এস, এটা কি বেরোলো, এটা বেরোলো এই অ্যাঙ্গেলটা, ঠিক আছে, এই অ্যাঙ্গেলটা সব ক্ষেত্রেই মানে যে কোনো পয়েন্ট আমি যদি এরকম যে কোনো দুটো পয়েন্ট নিয়ে নিই, সেখান থেকে যদি আমি এই একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে মুভ করি, এই অ্যাঙ্গেলটা কিন্তু সর্বক্ষেত্রে সমান হবে। তার জন্য মার্জিনাল রেভিনিউ যে কার্ভটা হবে সেটাও অ্যাভারেজ রেভিনিউয়ের মতো, মানে প্রান্তিক রেভিনিউর যে কার্ভটা হবে সেটাও গড় রেভিনিউয়ের মতো একটা স্ট্রেট লাইন হবে। সেটা আমরা কেমনভাবে আঁকতে পারি, এখানে আমরা এমআর নিয়ে নিচ্ছি, এখানে কোয়ান্টিটি নিয়ে নিচ্ছি অরিজিন, তাহলে এমআরটাও আমরা এরমভাবেই আঁকবো। তাহলে আমরা এরমভাবে লিখতে পারি এমআর ইকুয়ালস টু এআর, কেননা এআরটাও একটা সোজা লাইন হয়েছে আর এমআরটাও একটা স্ট্রেট লাইন হয়েছে। তাই জন্য যখন আমার দামটা যখন ফিক্স থাকবে, দামটা কোনো রকম কোনো পরিবর্তন হবে না, আর আমার টোটাল রেভিনিউ কার্ভটা যখন একটা স্ট্রেট লাইন হবে, সোজা লাইন হবে, সেক্ষেত্রে আমার এমআর আর মার্জিনাল রেভিনিউ মানে প্রান্তিক রেভিনিউ আর গড় রেভিনিউয়ের কার্ভটা একটা স্ট্রেট লাইন হবে, একটা সোজা লাইন হবে। এবারে আমরা করব, যদি দামটা আমার স্থির না থেকে যদি আমার দামটা চেঞ্জ হয়,
ঠিক আছে, সেক্ষেত্রে আমার টোটাল রেভিনিউ কার্ভ যেটা রয়েছে, মানে মোট রেভিনিউ কার্ভটাও আমার চেঞ্জ হয়ে যাবে, সেটা তখন আর স্ট্রেট লাইন থাকবে না, সেটা তখন একটা কার্ভের আকার নেবে। তাহলে সেক্ষেত্রে আমরা গড় রেভিনিউ আর প্রান্তিক রেভিনিউ কিভাবে বার করব। দেখো, দাম যদি পরিবর্তনশীল হয় তার মানে সেটা কি, সেটা একটা অপূর্ণ প্রতিযোগিতা। ঠিক আছে, অপূর্ণ প্রতিযোগিতা। তাহলে সেক্ষেত্রে আমার রেভিনিউ কার্ভ যেটা হবে সেটা হচ্ছে এরকম একটা কার্ভ হবে। ঠিক আছে, ও এ ধরো, এবার ও এ পয়েন্টে মানে এইরকম একটা টোটাল রেভিনিউ কার্ভ থেকে আমরা বার করব গড় রেভিনিউ আর প্রান্তিক রেভিনিউ। তাহলে কীভাবে বার করব, একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি, এখানে ধরো একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি পি, সেখান থেকে আমি একটা লাইন টানলাম কিউ, পি থেকে আমরা অরিজিনে একটা স্ট্রেট লাইন টানলাম। আমাকে বার করতে হবে এই টোটাল রেভিনিউ থেকে গড় রেভিনিউ। গড় রেভিনিউ বার করার জন্য যে পয়েন্টটা আমরা নেব, কার্ভের ওপরে যে পয়েন্টটা নেব, সেখান থেকে আমাকে একটা স্ট্রেট লাইন টানতে হবে অরিজিনে। এবার আমাকে এই অ্যাঙ্গেলটা বার করতে হবে, একইভাবে যেরমভাবে আগেরটা বার করেছিলাম ঠিক সেভাবেই বার করতে হবে এখানে। তাহলে টোটাল রেভিনিউটা আমার কত বেরোচ্ছে, মানে মোট রেভিনিউটা হচ্ছে পি কিউ। আমার কতটা পরিমাণ উৎপাদন করলে পি কিউ হচ্ছে ও কিউ। তাহলে আমার গড় রেভিনিউ মানে অ্যাভারেজ রেভিনিউ হচ্ছে কত, পি কিউ বাই ও কিউ, মানে এই অ্যাঙ্গেলটা। একইভাবে আমরা যদি এইখানে কোনো একটা পয়েন্ট নিই পি ড্যাশ, সেখান থেকে আমরা এই পয়েন্টের আমরা গড় রেভিনিউ বার করতে চাইছি। সেটা করার জন্য আমাদের কি করতে হবে না, এখান থেকে একটা স্ট্রেট লাইন টানতে হবে এইখানে, অরিজিনে একটা স্ট্রেট লাইন টানতে হবে। স্ট্রেট লাইন আমি অরিজিনে টানবো, আর উপর থেকে একটা নিচের দিকে একটা কিউ ড্যাশ একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি আমি। তাহলে এখানে টোটাল রেভিনিউটা কি হচ্ছে, টোটাল রেভিনিউ হচ্ছে পি ড্যাশ কিউ ড্যাশ, আর আমি কতটা পরিমাণ উৎপাদন করছি ও কিউ ড্যাশ। তাহলে গড় রেভিনিউ যেটা সেটা কত বেরোচ্ছে, পি ড্যাশ কিউ ড্যাশ বাই ও কিউ ড্যাশ, মানে এইটা ডিভাইডেড বাই এটা। তাহলেই আমরা এই অ্যাঙ্গেলটা পেয়ে যাব। তাহলে দেখবে খেয়াল করে পি পয়েন্টের অ্যাঙ্গেলটা কিন্তু অনেকটা বেশি, আর পি ড্যাশ পয়েন্টের অ্যাঙ্গেলটা কিন্তু তার থেকে কম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যখন আমরা আরও বেশি কোয়ান্টিটির উৎপাদন করছি, বেশি করে উৎপাদন করছি, কিউটা যত বাড়ছে তত কিন্তু আমার এই অ্যাঙ্গেলটা কমতে থাকবে, আরও বেশি বেশি করে কমতে থাকবে। তাহলে আমরা কিভাবে অ্যাভারেজ রেভিনিউটা কীভাবে বার করব, অ্যাভারেজ রেভিনিউ কার্ভটা হবে একটা নিচের দিকে স্ট্রেট লাইন হবে। ঠিক আছে, এরকম দেখতে হবে অ্যাভারেজ রেভিনিউ কার্ভটা। কেন, যত আমার কোয়ান্টিটি বাড়ছে তত কিন্তু আমার অ্যাঙ্গেলটা ফল করছে, অ্যাঙ্গেলটা কমছে, আর অ্যাঙ্গেল কমা মানেই অ্যাভারেজ রেভিনিউটা কমবে, কেননা এই অ্যাঙ্গেলটাই হচ্ছে আমার অ্যাভারেজ রেভিনিউ। তাহলে যত আমি বেশি উৎপাদন করছি তত আমার অ্যাভারেজ রেভিনিউটা নিচের দিকে হবে, নিচের দিকে ফল করবে। ঠিক আছে, আচ্ছা, এবার এক্ষেত্রে মানে এইরকম একটা যদি টোটাল রেভিনিউ কার্ভ হয়, সেক্ষেত্রে আমরা মার্জিনাল রেভিনিউটা কীভাবে বার করব, মানে প্রান্তিক রেভিনিউটা কীভাবে বার করব। ধরে নাও এই পয়েন্টেই প্রান্তিক রেভিনিউ বার করতে গেলে আমাদের কি করতে হবে, আমাদের সবার আগে একটা স্পর্শক টানতে হবে। ধরে নাও পি পয়েন্টেই আমরা প্রান্তিক রেভিনিউ বার করব, তাহলে পি পয়েন্ট থেকেই আমরা একটা যদি স্পর্শক টানি এরকমভাবে। ঠিক আছে, স্পর্শক মানে কি, একটা কোনো সার্কেলকে কোনো একটা পয়েন্টে কোনো একটা লাইন যদি এরকম টাচ করে বেরিয়ে যায় সেটাকে আমরা স্পর্শক বলি বা ট্যানজেন্ট বলি। তাহলে এই পি পয়েন্টে যদি আমরা একটা স্পর্শক টানি, যেটা এই কার্ভটাকে মানে টোটাল রেভিনিউ যে কার্ভটা সেই কার্ভটাকে জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে,
এরকম যদি একটা স্পর্শক টানি যেটা টোটাল রেভিনিউ কার্ভটাকে জাস্ট টাচ করে বেরিয়ে যাচ্ছে, তাহলে এই কার্ভটার অ্যাঙ্গেলটাই আমাকে দিয়ে দেবে মার্জিনাল রেভিনিউ বা প্রান্তিক রেভিনিউ। কীভাবে অ্যাঙ্গেলটা বার করব? দেখো, বেশি ক্লাটার হয়ে যাচ্ছে, একটু সিম্পল করে আঁকি। এরকম একটা স্পর্শক আঁকলাম, এই স্পর্শকের অ্যাঙ্গেলটাই আমাকে দেবে প্রান্তিক রেভিনিউ। দেখো, যদি আমরা এখান থেকে একটা স্ট্রেট লাইন টানি, এর যে অ্যাঙ্গেলটা হবে সেটা হচ্ছে আমার প্রান্তিক রেভিনিউ। সিমিলারলি এখানেও আমরা একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি পি ড্যাশ পয়েন্টে, এখানে যদি আমরা একটা স্পর্শক টানি তাহলে এই স্পর্শকের অ্যাঙ্গেলটাই দেবে আমাকে প্রান্তিক রেভিনিউ। এবার একটা জিনিস লক্ষ্য করে দেখবে, এইখানে যদি আমরা এই পয়েন্ট থেকে একটা স্ট্রেট লাইন টানি, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, আর এই পয়েন্ট থেকে যদি আমরা স্ট্রেট লাইন টানি, এখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, এইখানে যে অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে, দুটোর মধ্যে কিন্তু তফাৎ আছে। এই অ্যাঙ্গেলটা অনেকটা বেশি আর এই অ্যাঙ্গেলটা কিন্তু কম। এবার এখানে কোয়ান্টিটিটা আমার, যেটা আমি উৎপাদন করছিলাম সেটা অল্প পরিমাণ উৎপাদন করছিলাম। আমি যত উৎপাদন বাড়ালাম, মানে এই পয়েন্টে এলাম, তত কিন্তু আমার মার্জিনাল রেভিনিউ মানে আমার প্রান্তিক রেভিনিউয়ের যে অ্যাঙ্গেলটা ছিল সেটা কিন্তু কমে গেল। তার মানে আমরা বলতে পারি যখন উৎপাদন বাড়বে তখন প্রান্তিক রেভিনিউয়ের অ্যাঙ্গেলটা কিন্তু কমতে থাকবে। আর তাহলে আমরা বলতে পারি যে উৎপাদন বাড়লে প্রান্তিক রেভিনিউ কমতে থাকবে, কেননা প্রান্তিক রেভিনিউ এই অ্যাঙ্গেলটাকেই বোঝাচ্ছে। তাহলে আমরা কেমনভাবে আঁকবো এটা? এখানে যদি আমরা মার্জিনাল রেভিনিউটাকে যদি একই গ্রাফের মধ্যে আঁকি, তাহলে গ্রাফটা এরকম দেখতে হবে। দুটোই মানে অ্যাভারেজ রেভিনিউ আর মার্জিনাল রেভিনিউ, গড় রেভিনিউ আর প্রান্তিক রেভিনিউ দুটোই নিচের দিকেই নামবে। যত আমার কোয়ান্টিটি বাড়বে, যত আমার উৎপাদন বাড়বে, তত আমার মার্জিনাল রেভিনিউ যেটা প্রান্তিক রেভিনিউটা তত কমতে থাকবে, কেননা উৎপাদন বাড়ার সাথে সাথে এই অ্যাঙ্গেলটাও কিন্তু কমতে থাকছে। ঠিক আছে, এবার আমরা পড়ব যে গড় রেভিনিউ আর প্রান্তিক রেভিনিউ থেকে মোট রেভিনিউ কিভাবে বার করতে হয়। আমরা আগেই পড়েছি যে গড় রেভিনিউ আর প্রান্তিক রেভিনিউয়ের কার্ভটা নিচের দিকে ঢাল স্লোপি, মানে নিচের দিকে ঢাল আছে, এরকম কার্ভ হয়। তাহলে সেটা জাস্ট এঁকে নেব। গড় রেভিনিউয়ের কার্ভটা হবে এরকম, আর প্রান্তিক রেভিনিউয়ের কার্ভটা হবে এরকম। এবার আমরা এখানে গড় রেভিনিউয়ের ওপর একটা পয়েন্ট নিয়ে নিচ্ছি পি, সেই পয়েন্ট থেকে আমরা নিচের দিকে একটা লাইন টানছি, নিয়ে নিচ্ছি এটা কিউ। ঠিক আছে, ধরো Q1, আর এখানে সোজা লাইন টানছি, এটাকে ধরে নিচ্ছি এই পয়েন্টটাকে এস, এটাকে আমরা ক্যাপিটাল কিউই লিখি। তাহলে আমার গড় রেভিনিউ প্রান্তিক রেভিনিউ দুটোই দেওয়া রয়েছে। তাহলে আমরা একটা পয়েন্টের টোটাল রেভিনিউ মানে মোট রেভিনিউ কি করে বার করব? আমরা জানি, আগেই পড়েছিলাম যে মোট রেভিনিউ হচ্ছে টিআর, মানে মোট রেভিনিউ হচ্ছে দামের সাথে যখন আমি যতটা পরিমাণ উৎপাদন হচ্ছে সেটা যখন মাল্টিপ্লাই করি তখন আমার সেটা মোট রেভিনিউ বেরোয়, মানে প্রাইস ইনটু কোয়ান্টিটি। তাহলে এখানে আমার মোট রেভিনিউটা কি বেরোবে? আমার অ্যাভারেজ রেভিনিউ থেকে যেটা আমি লাইনটা টানলাম, মানে পিকিউ ইনটু এসপি, মানে এই এরিয়াটা পুরোটা হচ্ছে আমার মোট রেভিনিউ। কোয়ান্টিটির সাথে আমি পিকিউ মাল্টিপ্লাই করে দিচ্ছি। ঠিক আছে, তাহলে আমার মোট রেভিনিউ হচ্ছে এই পুরো এরিয়াটা। এবার এটা আমরা তো গড় রেভিনিউ দিয়ে বার করলাম, গড় রেভিনিউর ওপর একটা পয়েন্ট নিয়েছিলাম, সেখান থেকে আমরা মোট রেভিনিউটা বার করলাম। এবার যদি আমরা মার্জিনাল রেভিনিউয়ের ওপর কোনো পয়েন্ট নিয়ে নিই, তাহলে আমার সেক্ষেত্রে আমরা মোট রেভিনিউ কিভাবে বার করব?
দেখো এই PQ লাইনটা মার্জিনাল রেভিনিউকে কাট করছে কোন লাইন, কোন পয়েন্টে? টি পয়েন্ট ধরে নিচ্ছি, টি পয়েন্টে মার্জিনাল রেভিনিউকে কাটছে। PQ লাইনটা টি পয়েন্টে মার্জিনাল রেভিনিউ মানে প্রান্তিক রেভিনিউকে কাটছে। তাহলে মার্জিনাল রেভিনিউ থেকে আমরা টোটাল রেভিনিউটা কীরকম বার করব? এই যে পুরো যে এরিয়াটা মানে BOQT, এই পুরো এরিয়াটা হচ্ছে আমার মোট রেভিনিউ। একটা ট্রাপিজিয়াম ফর্ম করছে, এটা ট্রাপিজিয়ামের মতো হচ্ছে, মানে চারটে কোণা। তো এই পুরো এরিয়াটা হচ্ছে আমার মোট রেভিনিউ। গড় রেভিনিউ থেকে যদি আমরা নিই তাহলে PSPQO এইটা হচ্ছে আমার মোট রেভিনিউ। আর যদি মার্জিনাল রেভিনিউ ওপর কোনো একটা পয়েন্ট নিয়ে নিই তাহলে BTQO এটা হচ্ছে আমার মোট রেভিনিউ। দুটো ক্ষেত্রেই আমার এরিয়াটা কিন্তু সমান হবে। মানে আমি লিখতে পারি SPOQ ইকুয়ালস টু BTQO। এই পোর্শনটা আর এই পোর্শনটা দুটোর এরিয়া কিন্তু একই রকম হবে। তাহলে এইভাবে আমরা বার করতে পারি গড় রেভিনিউ আর প্রান্তিক রেভিনিউ থেকে মোট রেভিনিউ। আজকে এই পর্যন্তই থাক। ভিডিওটা তোমরা বেশি করে শেয়ার করো যাতে তোমাদের ফ্রেন্ডসদের কাছেও এই লেসনটা পৌঁছাতে পারে। আর লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে, যাতে আমিও মোটিভেটেড থাকি আরও ভিডিও বানানোর জন্য।